কোন শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। একটা সার্ভে হয়েছিল, তো সার্ভেতে দেখা গেছে মি অ্যান্ড মাই, আমি আমার, যত শব্দ হরিকথা বলে মানে এমনি সাধারণ কথা বলে মতো আমি এবং আমার। এই রক্তমাংসের যে পুঁজের ঢেলাটা, এর মধ্যে গেলে কিছু কিছু বিষ্ঠান মূত্র একটা থলে, এই থলেটাকে আমি ভেবে নিই। এই থলেটা যে আমি নয়, এই সাধারণ বুদ্ধিটাই নেই। সন্ন্যাস নিয়ে বসে রয়েছে, আচার্যের ভূমিকায় বসে রয়েছে, ব্রহ্মচারী হয়ে গেল, এটা কি করে হবে? এই সামান্য ব্যক্তিদের বুঝতে পারছে। অমেন্ত পূর্ণে কৃমিকীট সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে কলে বরে মূত্রে পুলিশে ভাবিতে রমন্তি মূরা বিরমন্তি পণ্ডিতা। অমেন্ত পূর্ণে কৃমিকীট সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে কলে বরে মূত্রে পুলিশে ভাবিতে রমন্তি মূরা বিরমন্তি পণ্ডিতা। যারা বাস্তবিক পণ্ডিত, পণ্ডিত মানে সংস্কৃত জানে তা না। পণ্ডিত মানে, পণ্ডিতের ব্যাখ্যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। উদ্ধব জিজ্ঞাসা করছেন পণ্ডিত কাকে বলে? আমরা মনে করি সংস্কৃত জানলে পরে কিছু শাস্ত্র বলতে এর পণ্ডিত, কিন্তু ভগবান বলছেন না, পণ্ডিত সে নয়। পণ্ডিত কাকে বলে? যে আমার কিসে বন্ধন হবে, কিসে আমার বন্ধন হয় আর কিসে মুক্তি হয়, এই ব্যাপারটা যিনি জানেন তাকে বলা হয় পণ্ডিত। পণ্ডিত বন্ধমক্ষবিদ, পণ্ডিত সে যে আমার এই যে আমি ক্রিয়াকর্ম করছি আমার বন্ধন হবে, আমি বেরোতে পারবো না। এখন আমি একটা জন্মধারণ করেছি বাংলাদেশে, আবার জন্মগ্রহণ করবো পরের জন্য আফ্রিকাতে জঙ্গলে, তারপরের জন্য হয়তো यूनेस्को कोई यूनेस्को को जी यूनेस्को कौन कंट्री में है जेनेवा वहां जन्मग्रहण करे এরকম ধরনের একটা বিষয় চলবে মানে এই চলছে 84 লাখ জন কেউ পার হতে পারছে না এই মনুষ্য জন্মটা পেয়ে কেউ পার হতে পারছে না এই মনুষ্য জন্মটা দেয়া হয়েছে কেবলমাত্র হরি ভজনের জন্য আর অন্য কোনো কিছুর জন্য দেয়া হয় এই শরীরটা কোনো কিছুর জন্য দেয়া হয় কেবল এই শরীরটা ধারণ করে আমরা হরি ভজন করে ভগবানের কাছে যাব এই জন্য দেয়া হয়েছে কিন্তু আমরা আমাদের শরীর এবং শরীর সংক্রান্ত যেসব বিষয় আশয় এগুলো নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে একটা একটা ফাঁদ এটা মায়াদেবের একটা ফাঁদ এটা একটা মায়াদেবের একটা ফাঁদ পেতেছে এর মধ্যে আটকে রয়েছে আমরা বুঝতে পারছি না এই শরীরটা ছেড়ে পড়ে আমাদের ভগবানের কাছে শরীর ছেড়ে আমাদের ভগবানের নিত্য সেবায় যেতে হবে এটা বুঝতে পারছি জড়জগতের আদমিগুলো জড়জগতের লোকগুলো এত বোকা ওরা নিজেদেরকে মনে করে বুদ্ধিমান ওরা এতটাই বুদ্ধিমান মনে করে ওরা বলছে যে জড়জগতের একটা লোক নদীতে ডুবে যাচ্ছে জড়জগতের একটা লোক নদীতে ডুবে যাচ্ছে জড়জগতের লোকের ভাবনাটা কি জড় লোকটা ডুবে যায় যা তার দামি জুতোটা দামি জুতো ওটাকে উদ্ধার করা যায় আর জামাটা খুলে চাদরটা খুব দামি লোকটা মরে জড়জগত এতটা বুদ্ধিমান তারা বলছে যে মানুষটা ডুবে যাচ্ছে কি আছে কিন্তু জুতোটা অনেক দাম 10,000 টাকার জুতো তার জামাটা অনেক দাম শাড়িটা অনেক দাম ওটাও আছে এটা হচ্ছে জড়জগতের লোকের বিচার জড়জগতের রয়েছে শিক্ষা দীক্ষা সবকিছু করবো আমরা সবকিছু করবো জড়জগতের এই শরীরটা সুবিধের জন্য আপনারা মরে আর আপনারা মরবে কি আপনারা তো ইটারনালি প্রেজেন্ট আপনারা তো নিত্য সত্য এটা তো লোক উপলব্ধি করতে পারে ভজন করার অভিনয় করতে পারে কিন্তু অন্তত মিনিমাম যে রিয়ালাইজেশন which you should have minimum realization that we cannot have অন্তত এই রিয়ালাইজেশনটা যে আমার আত্মাটা নিত্য আমি আত্মার সঙ্গে সুবিচার করছি না আমি যে সংসার ধর্ম করছি সব করছি ভজন করে অভিনয় করছি আমি কিন্তু নিজের আত্মার সঙ্গে বেইমানি করছি লোকে অপরের সঙ্গে বেইমানি করবে তো আমি বলছি বাবা তুমি আগে নিজের সঙ্গে সুবিচার করো তুমি তো নিজের সঙ্গে অবিচার করছো তুমি তো নিজের আত্মার সঙ্গে অবিচার করছো তুমি নিজের আত্মা অবিচার করছো তুমি কার সঙ্গে সুবিচার করো তুমি নিজের আত্মাই এখন তোমার ঠিক নেই তুমি বুঝতে পারছো না যে এটা নিত্য তোমাকে যেতে হবে ভগবানের কাছে দুর্লভ মানুষ জনম দেহি নাম ইহ ক্ষণভঙ্গুরা তত্রাদি দুর্লভম মান্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন
যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, এটা ভাগবত মাহাত্ম্যে বড় আশ্চর্য। অসার সংসার খলু দুঃখস্বরূপী বিমকঃ সুতঃ কস্য ধনং কস্য স্নেহবান জগতে অনিশা। এটা কে বলেছিলেন? গোকর্ণজি মহারাজ বলেছিলেন। বাবা যখন একবার কিছুতেই বেরোতে পারছেন না, আত্মদেব ভয়ঙ্কর অবস্থা, তখন বাবা বলছেন আমাকে বাঁচাও, কি করে এই বাঁচতে পারি? এই সংসারে স্ত্রী পুত্র কন্যার এত জড় আকর্ষণ, আমি কিছুতে ত্যাগ করতে পারছি না, কি করে আমি বেরোবো? এই তো ভয়ঙ্কর আমার কষ্ট, কি করে বাঁচাবো? তখন গোকর্ণজি মহারাজ গীতাকে বলছেন অসার সংসার হলো দুঃখস্বরূপী বিমকঃ। এটা বিশেষ রূপে মোহ উৎপাদন করবে। সংসারের মধ্যে কোনো কিছু আসল জিনিস কিছু না। অসার সংসার খলু, খলু মানে নিশ্চিত মেয়ে। জেনে রাখো এই সংসারটা অসার, কিচ্ছু নেই। খুঁজে 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 কেন? ভাগবত বলছে যদি ধানের তুষ আছে না, তুষ চালগুলো বেরিয়ে গেছে, কোনো বোকা কি করছে? তুষগুলোকে পেটাচ্ছে। আরে তুষগুলো, ছাগল তুষগুলোকে পিটিয়ে কি পাই? চাল পাবি? তুষ তো চাল তো বেরিয়ে গেছে, তো এরকম পেটাচ্ছে, পিটিয়ে যাচ্ছে। তো ওরা সুখ তো এরকম, তো ওরা সুখ জানে না সুখ কোথায়। সেই জন্য গোকর্ণজি মহারাজ পিতাশ্রীকে বলছেন অসার সংসার খলু দুঃখস্বরূপী বিমকঃ। এ আপনাকে আরো মোহতে ফেলবে, আর আপনি পারবেন না। ভক্তি ঠাকুর যেটা কীর্তনে বলছেন, কিসের সংসার এই ছায়াবাজি পার, ইহাতে মমতা করি মিথ্যা দিন। এই হচ্ছে অবস্থা। অসার সংসার খলু দুঃখস্বরূপী বিমকঃ সুতঃ কস্য ধনং কস্য। কার ধন, কার সম্পত্তি, কার ছেলে মেয়ে, কার যে তুমি যে ব্যস্ত হয়ে পড়লে। সুতঃ কস্য ধনং কস্য স্নেহবান জলতে অনিশম। আগুনের মতো জ্বলছে ভেতরটা, শান্তি পাচ্ছেন। স্বর্গের রাজে যে ইন্দ্র আছে, অনেকে মনে করে তার মধ্যে খুব সুখে আছে। স্বর্গের রাজ ইন্দ্র মনে করে আমি খুব সুখে আছি। স্বর্গের রাজ ইন্দ্র সুখে নেই। স্বর্গের রাজ ইন্দ্রের এমন একটা অবস্থা, নিজের কাঁচা খুলে নেয়। যখন অসুররা আক্রমণ করে, নিজের কাঁচা খুলে নিজের স্ত্রীকেও বাঁচাতে পারে। নিজের স্ত্রী পড়ে রইল, নিজে দৌড়াচ্ছে, নিজে দৌড়ে পালাচ্ছেন আগে অসুরের আক্রমণ করতে, এরকম অবস্থা। কাজে স্বর্গের রাজ ইন্দ্র, তারও সুখ নেই। আর রাজ চক্রবর্তী যিনি হয়েছেন, ভাগবতের মহাভারতে ভাগবতে অনেক উদাহরণ আছে, রাজ চক্রবর্তী হয়েছেন, মানে সারা জগতের রাজ চক্রবর্তী, মানে অন্যান্য রাজারা তার পূজা করে, এরকম রাজ চক্রবর্তী, তারও শান্তি। তাহলে শান্তি কার আছে? শান্তিটা কার আছে? ন চ ইন্দ্রস্য সুখম কিঞ্চিৎ সুখম চক্রবর্তী নহ সুখম অস্তে বিরক্ত মুনির একান্ত। যিনি মৌন ধারণ করেছেন, মৌন মানে হরিকথা ছাড়া কিছু বলেন না, হরিকথা হরিকীর্তন হরিচিন্তন, তাকে মৌনী বল। মৌন মৌন মানে চুপ করা না, মৌন মানে খালি কথা বললাম না সেটা না। সেই জন্য বলছেন সুখম অস্তে বিরক্ত, যিনি জড়জগতের সমস্ত বিষয় দেখে শুনে বুঝে গেছেন এতে কিছু নাই। শঙ্করাচার্য বলেছেন মায়াবাদী কিছু বুঝল না, শঙ্করাচার্য লিখেছেন মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমিষাৎ কালো সর্বম মায়াময়মিদম অখিলম বিদিত্বা ব্রহ্মপদম শ্রোবিষবিদিত্বা ভজ গোবিন্দম গোবিন্দম ভজো মূরমতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি দুঃক্রিয় করণে। সংস্কৃত ব্যাকরণ আমাকে বাঁচাবে। শঙ্করাচার্য নিজে বলছেন ভজ গোবিন্দম গোবিন্দ। হে মূর্খ মন, গোবিন্দ ভজন। কেন? যখন তোমার জীবন যখন শেষ হয়ে আসবে, যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু মুখে তোমাকে ব্যাকরণ বাঁচাবে না, তোমার পাণ্ডিত্য বাঁচাবে না, তোমাকে বাঁচাবে না, পাণ্ডিত্য তোমাকে বাঁচাবে না, তোমার সংস্কৃত বাঁচাবে। এই জন্য ধন জন জীবন গর্ব এগুলো করতে নিষেধ করি। ভক্তি ঠাকুর বলছে, ভক্তি ঠাকুর ভিতরে লিখেছেন ধন জীবন যৌবন রাজ্য সুখম নহি নিত্যবনুক্ষণ নাশ পরম
ত্যাজমান্য কথা সকলম বিফলম ভজ গোধূমকানন। সব মহাজনরা বলেছেন, কিন্তু আমাদের মাথায় ঢোকে না। মাথাটা এত জঞ্জালে ভর্তি, এই জঞ্জালগুলো সরাতে হবে। আমি এমনও ঘটনা জানি, একটা খালি শাস্ত্রের একটা শব্দ, আমাদের তো এত হলিকথা কি হচ্ছে, শাস্ত্রের একটা শব্দ, বাড়িতে বিরাট আগুন জ্বলে গেছে, অশান্তি, বাড়িতে থাকতে পারেনি ছেলেটা, জোয়ান লোক, বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, বলে আর বাড়িতে থাকবো